বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় স্বাগত জানাই সকল ছাত্রছাত্রীকে। আজকের উপস্থাপনাটি মূলত সাজেশন কেন্দ্রিক। এই সাজেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমিস্টারের পরীক্ষার্থী যাদের DSE A1 পেপারটা রয়েছে, অর্থাৎ বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাস, এই পেপারটা যাদের পাঠ্য শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওটি শুরু করবার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। সেটা হলো 5th এবং 6th সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ দুটো পেপার তোমাদের চয়েস করতে হয়, অর্থাৎ DSE পেপার, এই পেপারগুলো নিয়ে বহু ছাত্রছাত্রী পরীক্ষার সময় তোমরা সমস্যায় পড়েছো। আমার কাছে প্রচুর SMS এসছে, প্রচুর ফোন কলস এসছে যে এই DSE পেপারের প্রপার গাইড তোমরা তেমনভাবে পাওনি। তো যারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছো পরীক্ষার সময়, তারা পরবর্তী সেমিস্টারে অর্থাৎ 6th সেমিস্টারের শুরু থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ বাণীপীঠ শিক্ষাঙ্গন থেকে প্রত্যেকটা DSE যে অপশনাল চয়েসগুলো আছে সেই চয়েসগুলো শুদ্ধ কিন্তু পড়ানো হয়। কারণ কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত প্রচুর কলেজের ছাত্রছাত্রী বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে, তারা অনলাইন এবং অফলাইন ক্লাস করছে। আমাদের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং অনলাইন ক্লাসে যুক্ত আছে হাওড়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রচুর স্থানের প্রচুর ছাত্রছাত্রী। তো যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাও তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। নাম নথিভুক্তকরণ চলছে, অলরেডি প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছো এবং তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে 6th সেমিস্টারের জন্য। তো ঘোষণাটা আগে থাকতে করে রাখলাম, যারা খোঁজ পাও না বা জানতে পারো না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, খুব ভালো করে ইনফরমেশনগুলো শুনে নাও। তো চলো আমরা এবার আজকের যে আলোচনা সেটাতে অগ্রসর হই। তো আজকে আমার হাতে রয়েছে DSE A1 অর্থাৎ বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাস, এই পেপারটার কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, যেখানে 10 নম্বর 5 নম্বরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবারে পরীক্ষার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সেইগুলো আমি বলবো। তোমাদের যাদের এই প্রশ্নগুলো খুব প্রয়োজন তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো এবং প্রশ্নগুলো লিখে নাও। আর যাদের মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর সঙ্গে উত্তরগুলো পেলে ভালো হতো, তাদেরকে জানিয়ে রাখি তার জন্য কিন্তু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আমার কাছে পড়তে হবে। তো সেটা তো 5th সেমিস্টারে আর পসিবল না, কেননা সামনেই পরীক্ষা। 6th সেমিস্টারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। তো চলো কোয়েশ্চেনগুলো শুরু করি। মডিউল 1 থেকে 1 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে সেটা হলো বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস অথবা বাঙালি জাতির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেহেতু বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাস তোমরা পড়ছো, তো বাঙালি জাতির উৎপত্তি তোমাদের জানতে হবে। 2 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমরা করবে সেটা হলো প্রাচীন বাংলার সমাজ কাঠামো কেমন ছিল। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন বঙ্গদেশে সেন যুগের সংক্ষিপ্ত পরিচয়, সেন রাজাদের যে আমলটা বাংলায় ছিল সেই আমলটার একটা সংক্ষিপ্ত পরিচয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গদেশে অখণ্ড বাঙালি জাতির নির্মাণে ত্রয়োদশ শতাব্দীতে যে তুর্কি আক্রমণ হয়েছিল তার গুরুত্ব কি রয়েছে। পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলার প্রেক্ষাপটে। পরবর্তী প্রশ্ন মুঘল আমলের রাজনৈতিক ইতিহাস ব্যক্ত করো। এই সবগুলো প্রশ্নই কিন্তু বেসিক্যালি বাংলার প্রেক্ষাপটে বা বাংলার অ্যাঙ্গেলে তোমাদের লিখতে হবে। পরবর্তী চলে যাব মডিউল 2-তে। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো 1 নম্বর ফকির আন্দোলন বা সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে যাহা জানো লেখো বা এর বিস্তারিত একটা বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ঊনবিংশ শতকে বঙ্গদেশে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর প্রভাব, ডিরোজিও এবং তার যে নব্য বেঙ্গল যে গোষ্ঠী ছিল তার একটা প্রভাব আলোচনা করো। এরপরে চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3-তে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতবর্ষে প্রান্তবর্গ দলিত জনগোষ্ঠীর জাগরণের কারণ আলোচনা করো। 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করে এই আন্দোলনের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। 1959 খ্রিস্টাব্দের খাদ্য আন্দোলনের কারণ আলোচনা করো। বাংলার রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশালবাড়ি আন্দোলনের গুরুত্ব বিবৃত করো। পরবর্তী প্রশ্ন স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ আলোচনা করো। এবং পরবর্তী প্রশ্ন দেশভাগজনিত সমস্যা এবং তৎকালীন সময়ে দেশভাগজনিত সমস্যা কিভাবে হয়েছিল, তার ফলশ্রুতি কি হয়েছিল, এই দেশভাগজনিত সমস্যা নিয়ে যে সাহিত্যগুলো লেখা হয়েছিল এই বিষয়টা বিবৃত করো। তো এগুলো হচ্ছে মডিউল 3-র কোয়েশ্চেন। এবার এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের এই পেপারটা তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো এই পেপারটা অনেক বড় সিলেবাস।
তো একটা ইতিহাসের প্রেক্ষাপট, সমাজ সংস্কৃতির প্রেক্ষাপট, যেটা শুরু হচ্ছে বাঙালি জাতির উত্থান দিয়ে, তাদের একদম জন্মলগ্ন দিয়ে, এবং শেষ হচ্ছে একদম আধুনিক যুগ, একদম দেশভাগের যে প্রেক্ষাপট, দেশের স্বাধীনতা লাভের প্রেক্ষাপট, সেখানে এসে। তো বুঝতেই পারছো যে কত বছরের ইতিহাস। তো এত বছরের ইতিহাসের মধ্যে আমাদের ভারতবর্ষ তথা বাংলার প্রেক্ষাপটে প্রচুর ইম্পর্টেন্ট ঘটনা নিশ্চয়ই ঘটেছিল। তো এত ঘটনার মধ্যে এটা হতেই পারে যে এমন কোনো টপিক পরীক্ষায় এসে গেল কোয়েশ্চেন হিসেবে, যেটা একদম আনপ্রেডিক্টেবল, মানে আমরা বুঝতে পারলাম না বা আমরা আন্দাজ করতে পারলাম না। তো তোমরা এই সময়কালের যে ইতিহাসের ঘটনাগুলো রয়েছে সেটা সম্পর্কে কিন্তু একটা সামগ্রিক জ্ঞান নিয়ে রাখবে, অর্থাৎ টোটাল সিলেবাসটা সম্পর্কে একটা ইনিশিয়াল নলেজ, একটা ওভারঅল জ্ঞান, সেটা তোমরা নিয়ে রাখবে। তবে আমার মনে হয়েছে এই যে ছোট্ট সাজেশনটা আমি করেছি, এই প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। তো এই প্রশ্নগুলো করতেই হবে। এরপর আমি কিছু টিকা বলবো, মানে 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন বলবো, যেগুলো দেখে গেলে আশা করছি 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও তোমরা কিছুটা কমন পাবে বা হেল্প পাবে। তো চলো 5 নম্বরের কিছু প্রশ্ন এবার ডিসকাস করা যাক। টিকার ক্ষেত্রে তোমরা যেগুলো করবে, হান্টার কমিশন, শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে একটা নলেজ রাখবে, হিন্দু কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ। এই টিকাগুলোর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কবে স্থাপিত হয়েছিল, স্থাপনার ব্যাপারে কোন কোন বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত ছিল বা অংশগ্রহণ ছিল, স্থাপনার পর কি কি গুরুত্বপূর্ণ কাজে এই প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছিল, ভারতবর্ষের জনজাগরণে এই প্রতিষ্ঠানগুলোর কি কি ইম্প্যাক্ট বা প্রভাব ছিল, এই টাইপের নলেজ ছোটোখাটো করে রাখতে হবে বা লিখতে হবে। নেক্সট যে টপিকগুলো বলবো টিকার জন্য সেটা হচ্ছে স্কুল বুক সোসাইটি, মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, ভারত সংস্কার সভা, বিদ্যুৎসাহিনী সভা, তত্ত্ববোধিনী সভা, ব্রাহ্ম সমাজ, তেভাগা আন্দোলনের গুরুত্ব। তো মোটামুটিভাবে আমার মনে হয়েছে এই ধরনের কিছু প্রশ্ন করে গেলে তোমরা পরীক্ষায় অনেকটাই কমন পাবে। তো আজকের এই সাজেশনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এবং যদি তোমরা চাও যে তোমাদের ফাইনাল যে সেমিস্টার রয়েছে সেখানে রেজাল্ট প্রচুর ভালো করতে, তাহলে অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো পড়ার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।